অবশেষে আসলো আরাধ্য হাফ সেঞ্চুরি, আসলো ব্যাট উঁচিয়ে ধরার উপলক্ষ। 2 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সাদা পোশাকে 50-র দেখা পেলেন বাবর আজম। একসময় যাকে বিরাট কোহলির সঙ্গে তুলনা করা হতো, প্রজন্মের সেরা ব্যাটারদের সঙ্গে উচ্চারিত হতো যার নাম, তার একটা হাফ সেঞ্চুরি এভাবে আলোচনার জন্ম দেবে সেটা বোধহয় কেউই ভাবতে পারেনি। তবে বাস্তবতা ছাড়িয়ে গিয়েছে সুদূরতম কল্পনাকেও। তিনি এতটাই অফ ফর্মের ফাঁদে পড়েছেন যে 50-এর গণ্ডিতে পা রাখাটাই স্বস্তির বৃষ্টি হয়ে এসেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে এসে 27তম টেস্ট হাফ সেঞ্চুরি যোগ হলো তার ঝুলিতে। 2022 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে 161 রানের ইনিংস খেলার পর থেকে এই ডানহাতির ব্যাটে ছিল না কোনো সেঞ্চুরি বা হাফ সেঞ্চুরি। বাধ্য হয়ে তাকে বিশ্রাম দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। সোজা বাংলায় সাময়িক সময়ের জন্য বাদ দেওয়া যাকে বলে। বিরতি কাটিয়ে দলে ফিরে অবশ্য প্রথম ইনিংসে ভালো করতে পারেননি তিনি, তবে দ্বিতীয় ইনিংসে খানিকটা হলেও নামের প্রতি সুবিচার করতে পেরেছেন। 2022 সালে ডিসেম্বর থেকে 2024 সালে ডিসেম্বর। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? কেটে গিয়েছে 2 বছর। বাবর এরই মাঝে খেলেছেন 10টা টেস্ট ম্যাচ, ব্যাট করেছেন 19 ইনিংস। এই সময় তার ব্যাটিং অ্যাভারেজ 20-এর গণ্ডেও স্পর্শ করতে পারেনি। 20তম ইনিংসে এসে পেলেন অর্ধশতকের ছোঁয়া। যদিও ইনিংস বড় করতে পারেননি, বাজে বল পেয়ে মনোযোগে বিঘ্ন ঘটেছিল বাবরের। তাতে ধরা পড়ে গেলেন ডিপ কভারে। 50 রানেই থামতে হয় তাকে। লাল বলের এই তারকার ফর্ম কতটা বিবর্ণ সেটা আর বলার অপেক্ষা রাখে না। যার কিনা দলের ব্যাটিং লাইন আপের মূল স্তম্ভ হওয়ার কথা, তিনি যদি রান খরায় ভোগেন তাহলে আর বলার কী বা থাকে। এখন অবশ্য রানে ফেরার খানিকটা জ্বালানি পেয়ে গেলেন তিনি। নাবিদ আবদুল্লাহ, খেলা 71।